Simple to complex sentence. Simple sentence. Johnny lives in Dhaka. জনি ঢাকায় বাস করে। এখানে বাস করে ক্রিয়াপদ, ইংরাজি লিভস, এটাই ফাইনাইট ভার্ব। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কে বাস করে? জনি, সাবজেক্ট। কোথায় বাস করে? ঢাকায়, অ্যাডভার্ব প্লেস বা অধিকরণ কারক। এ বাক্যে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটি সিম্পল সেন্টেন্স। লিভস ভার্বের ফর্মগুলো দেখে নিই। লিভ বা লিভস অর্থ বাস করা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। লিভড পাস্ট ফর্ম বা ভার্ব টু। লিভড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। দেখা যাচ্ছে লিভস প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান, তাহলে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রয়োজনীয় বি ভার্বের ফর্মগুলো দেখে নিই। বি অর্থ হওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। বি ভার্ব হতে উৎপত্তি ভার্ব ওয়ান, অ্যাম, ইজ, আর। ওয়াজ বা ওয়ার পাস্ট ফর্ম বা ভার্ব টু। বিন পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য অ্যাডভার্ব অফ প্লেস ঢাকাকে বাক্যের প্রথমে এনে সাবজেক্ট করি। সাবজেক্ট ঢাকার পরে বি ভার্ব ইজ বসাই। বি ভার্ব ইজের পরে অ্যান্টিসিডেন্ট দ্য প্লেস বসাই। ঢাকা দ্বারা স্থান বোঝায়, এজন্য স্থান বোঝাতে দ্য প্লেস ব্যবহার করা হয়েছে। দ্য প্লেস এর পরে রিলেটিভ অ্যাডভার্ব হোয়া বসায়। হোয়া অর্থ যেখানে। রিলেটিভ অ্যাডভার্ব এর পরে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব বসায়। সিম্পল সেন্টেন্সের প্রেপোজিশন ইন বসবে না, বাক্যের শেষে ফুল স্টপ বসবে। কমপ্লেক্স সেন্টেন্সটি হচ্ছে ঢাকা ইজ দ্য প্লেস হোয়ার জনি লিভস। ঢাকা হয় একটি জায়গা যেখানে জনি বাস করে। ঢাকা ইজ দ্য প্লেস, এটি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ঢাকা এবং প্রিন্সিপাল ক্লজের প্রিডিকেট ইজ দ্য প্লেস। হোয়ার জনি লিভস, এটি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের রিলেটিভ অ্যাডভার্ব হোয়ার। সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট জনি এবং সাবঅর্ডিনেট ক্লজের প্রিডিকেট লিভস। প্রিন্সিপাল ক্লজ ও সাবঅর্ডিনেট ক্লজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়েছে।